আজ আমার মন ভালো নেই। এজন্য আমি খুব সকালে উঠে চলে আসছি নিরিবিলি চায়ের আড্ডায়। আসলে আজকে মনটা খুব খারাপ। ২ দিন যাবত আমার জ্বর এসেছে। আর এখানে এসে এক গাছের সাথে হেলান দিয়ে কিন্তু আমি বসে আছি। আমার খুবই খারাপ লাগছে। আসলে জ্বর আসলে কিন্তু শরীরটা একটু খারাপই লাগে। প্রিয় ভালোবাসার মানুষেরা, আমার সব ভিডিওগুলো আপনাদের দেখায়। আমি কিন্তু শুয়ে পড়েছি। আমার খুবই খারাপ লাগছে। আমার ভালো লাগছে না। এজন্য নিরিবিলি চায়ের আড্ডাতে একটু সময় কাটাতে এসে আরো মনে হচ্ছে খারাপ বেশি লাগছে। কিন্তু হঠাৎ নিরিবিলি চায়ের আড্ডার রাশেদ ভাই কিছু আম আমাকে দেখালো। এই আম দেখে তো আমার শরীর পুরোটাই ভালো হয়ে গেছে। কারণ এই গরমের ভিতরে আর সকালে এসে যদি এরকম দুর্দান্ত আম কেটে খাওয়া যায় তাহলে কিন্তু সেই একটা মজা হয়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি কিন্তু আম কাটা শুরু করে দিয়েছি এবং আমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসছে সবুজ ভাই। সবুজ ভাই কিন্তু আমার ক্যামেরা ধরে আমাকে ক্যামেরা করছিল। আসলে এটাও কিন্তু একটা ভালোবাসা। প্রিয় ভালোবাসার মানুষেরা, এই গরমের মধ্যে যদি আম কেটে খান আর সেটা যদি হয় নিরিবিলি ফাঁকা কোনো জায়গায়, তাইলে বেশি মজা বেড়ে যায়। আজকের ভিডিওটা হয়েছে নিরিবিলি চায়ের আড্ডা থেকে আমি আম খেলাম। আমগুলো কাটা কিন্তু প্রায় শেষের পথে। এখন আমগুলো সুন্দর করে আমি ধুয়ে নেব। আর আমার ভিডিওর মাঝে সুন্দর কিছু দেখাতে আমি কিন্তু সব সময় ভালোবাসি। এই ভালোবাসার মানুষেরা, অসুস্থ থাকার পরেও মনটাকে যেন এখন প্রচন্ড পরিমাণ ভালো হয়ে গেছে এই আমগুলো দেখে। আমি কিন্তু আমগুলো এখন ধুয়ে নেব এবং এবার আমগুলো কাটা শুরু করে দিয়েছি। পিস পিস করে কেটে এই আমগুলো যদি সুন্দরভাবে মাখায় খাওয়া যায় তাইলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাবো এই আমের ভেতরে আমি। আর আমার সাথে হয়তো এখন তেমন কেউ নেই। খুব সকালে আমি নিরিবিলি চায়ের আড্ডাতে আসি এবং সময় কাটাই। বেশ কয়েকদিন লাইভ করতে পারছি না, এই জন্য আজকে ভেবেছি যে সুন্দর সকালে একটি দুর্দান্ত ব্লগ ভিডিও বানাবো। আসলে সেটা নিয়ে কিন্তু আজকের সময়টা কাটানো চলছে। প্রিয় ভালোবাসার মানুষেরা, আমগুলো কিন্তু সব কাটা কমপ্লিট। এবার আমগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে আপনাদের দেখাবো, আমগুলো সুন্দরভাবে মাখায় কিন্তু খাবো। আর সেটা দেখাতে পেরে আমার কাছেও ভালো লাগবে আর আপনাদের ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে। কারণ আমার ভিডিওর মাঝে আমি দারুণ কিছু এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে চাই। আমগুলো কাটার পরে দেখতে মনে হচ্ছিল এটা নতুন কিছু। আর এটা আসলে গরমের মধ্যে আম খাওয়ার মজাটা কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত। আর এই মুহূর্তগুলো নিয়েই তো আমি সামনে আগাতে চাই। শরীরটা অনেক খারাপ, তারপরেও আপনাদের ভিডিও কিছু না দেখাই আমি পারলাম না। গতকাল কিন্তু আমি শরীর খারাপের জন্য আপনাদের ভিডিও দেখাতে পারি নাই। আমগুলো চুলা কাটা ধোয়া সবই কিন্তু শেষ। এবার বিট লবণ আর সাথে খোলা লবণ দিয়ে আমগুলো সুন্দরভাবে মাখায় নিয়ে আমার পাশে দু একজন মানুষ আসে তাদের সাথে করে নিয়ে খাবো। আর এটাই কিন্তু একটা মজার সময় অনুভব করেছি এবং শরীরটা অসুস্থ ছিল, এই সময়টা কাটিয়ে আমি কিন্তু শরীরটাকে অনেক সুস্থ ভাব আনতে পেরেছি। আসলে এটাই কিন্তু ভালোবাসা। আর এই ভালোবাসাটা থাকলেই সবার মাঝে পরিচিত হওয়া সম্ভব। আমি চাই সবার সাথে মিলেমিশে সামনে আগাতে। আমার পাশে একটা বাচ্চা ছিল, তাকে একটা আম দিলাম, সে খেয়ে কিন্তু বললো ও দুর্দান্ত স্বাদ এবং দারুণ। আর আমি নিজেও একটা খেয়ে দেখলাম, আসলে আমটা আমি কাটলাম ধুলাম কিরকম হয়েছে। আমি কিন্তু নিজেও খেয়ে অনেক আনন্দ ফিল করলাম যে আমটা ভালো হয়েছে। আর আমার সাথে ছিল সবুজ ভাই। সবুজ ভাই কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং আমার সাথে বসে আম খেয়েছে। আর গরমের মধ্যে এরকম আম কেটে কে কে খাইয়েছেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আমগুলো কেটে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। ভালোবাসার মানুষেরা, অল্প সময়ের মাঝে একটি সুন্দর ব্লগ ভিডিও দেখালাম আপনাদের। আশা করছি সুন্দর কিছু কমেন্ট রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন, আমাকে সঙ্গী করে রাখবেন।